আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো মাইলেজ পাইতেছি। আদার্স এফআই চাইতে এটার মাইলেজ পারফরমেন্স অনেক ভালো। হোন্ডাতে কিন্তু ওরা আগে ইঞ্জিন কেল সুইচ দিত না। ইট উইল বি ওয়ান অফ দ্য বেস্ট ফ্যামিলি ফ্রেন্ডলি বাইক ইন আওয়ার কান্ট্রি। হ্যালো বাইকার্স অ্যান্ড বাইক লাভার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো। আমি এপিক বাইকার আতিকুল হাসান স্বপন। আজকের এই ভিডিওতে আমার সাথে আছে হোন্ডা এক্স ব্লেড এফআই এবিএস ভার্সনের যে লেটেস্ট বাইক ওইটা, এবং এই ভিডিওতে এই বাইকটা সম্পর্কে শর্টলি ভালো মন্দ একটা রিভিউ দেওয়ার চেষ্টা করব। তো প্রথমে আগে বাইকটার কিছু বেসিক ফিচার এবং ফ্যাক্ট সম্পর্কে আলোচনা করা যায়। প্রথমে যদি ফ্রন্ট নিয়ে শুরু করি, ফ্রন্টের লুকটা এরকম রোবোটিক হেডের মতো একটা পোজ আছে, এবং এইখানে যে পার্কিং ডিআরএলটা আছে অনেকটা চাপার মতো বা দাঁতের মতো, আমার কাছে পার্সোনালি ভালো লাগে। এবং হেডলাইট হচ্ছে এলইডির মধ্যেও মোটামুটি আলো ভালো। আর যদি টায়ারের কথা বলি, ফ্রন্টে ব্যবহার করা হয়েছে 80 সেকশনের টায়ার, যেটা আসলে অনেক চিকন হয়ে যায় এই বাইকের জন্য। অন্তত 100 না হলেও 90 দেওয়া উচিত। ডিস্কের সাইজ হচ্ছে 276 এবং বড় যে ফ্যাক্ট হচ্ছে এবিএস আছে। ওভারঅল শেপটা একটু লম্বাটে টাইপের। যদি ইঞ্জিনে আসি, বাইকটাতে ব্যবহার করা হয়েছে একটা 163 সিসির সিঙ্গেল সিলিন্ডার এয়ার কুলড ইঞ্জিন। এর ম্যাক্স পাওয়ার হচ্ছে 13.94 বিএইচপি এবং টর্ক হচ্ছে 14.7 at 6000 আরপিএম। আর স্টার্টিং মেথড হিসেবে সেলফ প্লাস কিক দুটোই আছে। কিক থাকাটা অবশ্যই একটা বাইকের জন্য প্লাস পয়েন্ট। যদি গ্রাউন্ড ক্লিয়ারেন্সের কথা বলি, গ্রাউন্ড ক্লিয়ারেন্স 160 মিমি, যেটা হচ্ছে মনোটনের সমান। এখানে একটা ইঞ্জিন কাউল আছে ওই এসপি 160-এর মতো, এটাও মেটাল। যদি পেছনে আসি, পেছনে 220 mm এর ডিস্ক ব্রেক আছে, বাট কোনো এবিএস নাই। পেছনের চাকা 130, পেছনে 130 একটা বাইকের জন্য এনাফ। বরাবরের মতোই হ্যালোজেন ইন্ডিকেটর। আর পেছনে সারি গার্ড বা সারি সাপোর্টার একটা কিছু থাকলেও লেডিস যে ফুট রেস্ট ওইটা স্টকে নাই, তো চাইলে এটা আফটার মার্কেট লাগিয়ে নিতে পারবেন। আরেকটা জিনিস বাইকে মিসিং থাকে, সেটা হচ্ছে বাম্পার। জানি না মনোটনের মতো এটাতে আগে বাম্পার থাকতো কিনা, এটা আফটার মার্কেট কিনে লাগানো হয়েছে। আর হর্ন হচ্ছে সেম মনোটনের মতো একটা, এবং এটার সাউন্ডও কম, যথেষ্ট না। আর ট্যাঙ্কের ফুয়েল ক্যাপাসিটি হচ্ছে 12 লিটার। এখন এই বাইকে 12 লিটার ফুয়েল দিয়ে চাঁদে ঘুরে আসতে পারবেন, অনেকটা এরকম একটা মাইলেজ দেয়। আর বরাবরের মতো একটা প্লাস পয়েন্ট, এখানে ফুয়েল ক্যাপে কিন্তু ক্লাম্প আছে, বাট বাইকটা পুরোপুরি প্লাস্টিক কিটে ভরপুর, ট্যাঙ্ক প্লাস্টিকের। এখানে কিছু কিছু জায়গায় আমার কাছে ভালো লাগে নাই। একটা হচ্ছে ফিনিশিং, দেখেন এইখানের যে ফিনিশিং আর এইখানের ফিনিশিং কিন্তু এক না। এখানে গ্যাপ আছে, বাট এখানে গ্যাপ নাই। যদি মিটারে বা ড্যাশবোর্ডে আসি, পুরোপুরি ডিজিটাল একটা মিটার। মোটামুটি বেসিক তথ্য এখানে আছে, গিয়ার ইন্ডিকেটর আছে, টাইম আছে, আদার যা আছে। আর এখানে সাইড স্ট্যান্ড একটা সেন্সর আছে, যেটা একটা ভালো ফিচার। আর এবিএস সেন্সর তো আছেই, যেহেতু বাইকটা সাইড স্ট্যান্ডে আছে এর জন্য সাইড স্ট্যান্ডের যে সেন্সর ওটা দেখাচ্ছে। আর এই অবস্থায় সেলফ দিলে বাইকটা সেলফ নেবে না। লম্বা একটা সিট, এটা ওয়ান অফ দ্য বেস্ট ফ্যামিলি ফ্রেন্ডলি বাইক নিঃসন্দেহে বলা চলে। সিটের যে কুশনিং মোটামুটি নরম, অনেক যে নরম ব্যাপারটা তা না, বাট কমফোর্টেবল। আর লম্বা একটা সিট, স্প্লিট নাই, 3 জন মোটামুটি আরামসে এখানে বসা যায়। যারা আসলে আমার মতো ফ্যামিলি ম্যান, তাদের জন্য ভালো একটা অপশন হতে পারে। তো এই ছিল এই বাইকটার বেসিক কিছু ফিচার এবং ফ্যাক্ট। তো আমার দিক থেকে ভালো মন্দ বলার আগে বাইকের যে ওনার শুভ ওরফ আমার ভাইরা ভাই, ওর কাছ থেকে এই বাইকটা সম্পর্কে আগে ভালো মন্দ একটু মতামত নেওয়া যাক, যেহেতু বাইকের ওনার ওর এক্সপিরিয়েন্স শেয়ার করুক, বাকিটা আমি রাইড করতে করতে বলছি। হ্যালো, আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ সাজ্জাদ হোসেন, আমি একজন কলেজ শিক্ষক। এইটাই আমার লাইফের ফার্স্ট বাইক। তো এই বাইকটা গত 3 মাস চালিয়ে প্রায় 2000 প্লাস কিলোমিটার চালানোর পরে আমার যে এক্সপিরিয়েন্স, সেই এক্সপিরিয়েন্সটার কথা আমি বলতেছি। ফার্স্ট অফ অল এই বাইকটা নেওয়ার আমার অন্যতম প্রধান কারণ বাইকটাতে এফআই। সাধারণত এর আগের যে ভার্সনগুলো ছিল, এই ভার্সনগুলোতে এফআই ছিল না, সেটা কার্বোরেটর ছিল। যেহেতু এফআই আছে এবং সামনে সিঙ্গেল চ্যানেল এবিএস আছে, সো আমি যাতে ব্রেকিং এর কনফিডেন্সটা পাই, এই জন্য আমি সিঙ্গেল চ্যানেল এবিএস এর জন্য আকৃষ্ট হয়েছি। এবং সাথে সাথে এফআইটা আমাকে মাইলেজের যে বিষয়টা, এটা অনেক ভালো। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো মাইলেজ পাইতেছি। প্রায় 50+ অলওয়েজ থাকতেছে, এবং মাঝে মাঝে আমি 58 পর্যন্ত সর্বোচ্চ পেয়েছি। কোনো কোনো সময় একটু ড্রপ করলেও তার অন এভারেজ আমি 55+ আমি মাইলেজ অলওয়েজ পাইতেছি। সো বাইকটা নিয়ে আমি সবকিছুর প্রেক্ষাপটে বলতে পারি যে আমি স্যাটিসফাই। তো যাই হোক, বাইকের কিছু খারাপ দিক, বা আসলে খারাপ দিক বলা চলে না, সেটা আমার কাছে একটু নেগেটিভ মনে হয় যে বিষয়গুলো। সেটা যেমন অলওয়েজ এটার হেডলাইট অন যে সিস্টেমটা, সেটা অলওয়েজ জ্বলে থাকে। জ্বলে থাকার কারণে আমি যখন রাস্তা দিয়ে চালাই, তখন অনেকেই আমাকে সিগন্যাল দেয় যে বারবার যে লাইটটা জ্বলতেছে, এটা অফ করার জন্য বারবার বলতেছে। এইটা একটা সেফটি ফিচার হলেও আমাদের দেশের প্রেক্ষাপটে এটা আমার কাছে একটু নেগেটিভ দিক মনে হয়েছে। আর যে বিষয়টা, সেটা আমার কাছে, আমি যখন বাইকটা চালাই, বাইকটা চালানোর সময় আমাকে সামনের যে ওয়েট ডিস্ট্রিবিউশনটা একটু বেশি লাগে, যার কারণে আমাকে হ্যান্ডেলটা ঘুরাইতে একটু প্রবলেম ফেস করতে হয়।
আর যে এটার হাইটের যে বিষয়টা, হাইটের বিষয় হচ্ছে আমার হাইট হচ্ছে 5'5", সো সেই ক্ষেত্রে হচ্ছে আমাকে একটু টিপটো হইতে হয়। তো যেটা আমি মনে করি যে আমার জন্য হচ্ছে ব্যাড দিক, আর হচ্ছে এটা লং যারা আছে তাদের জন্য ভালো হবে। তো এই ছিল হচ্ছে আমার একটা শর্ট রিভিউ হন্ডা এক্স ব্লেড বাইকের এফআই এবিএস এর 2000+ চালানোর পরে যে অনেস্ট রিভিউটা সেটা আমি দেওয়ার চেষ্টা করলাম। এরপরে ইনশাল্লাহ আরো চালানোর পরে আমরা আরো এটার সম্পর্কে বিস্তারিত কথা বলার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে। আচ্ছা টান দাও। হোন্ডাতে কিন্তু ওরা আগে ইঞ্জিন কিল সুইচ দিত না, ওদের একটা মানে ছাগল মার্কা লজিক ছিল। লজিকটা এরকম যে ইঞ্জিন কিল সুইচ দিলে রাইডার হচ্ছে বাইক চালানোর সময় হচ্ছে ভুলবশত যদি ইঞ্জিন বন্ধ করে ফেলে তাহলে অ্যাক্সিডেন্ট হতে পারে, যেটা আসলে ডাম্ব একটা লজিক আর ছাগল মার্কা একটা লজিক। এখন হোন্ডার বাইকগুলোতে তারা ইঞ্জিন কিল সুইচ দিচ্ছে, যেটা অবশ্যই ভালো একটা পরিবর্তন যেটা তারা এনেছে। যদি রাইডিং এক্সপিরিয়েন্সের কথা বলি, রাইডিং এক্সপিরিয়েন্স গুড। তো সিটিং পজিশনটা আর যে মানে হ্যান্ডেলের যে দূরত্বটা কম একটু, মানে এটা কাছাকাছি মনে হয়, বাট হ্যান্ডেলটা একটু নিচু মনে হয়। পাইপ হ্যান্ডেল বার, BS6 এফআই ইঞ্জিন, গাড়ি স্মুথ, সোজা কথা। হোন্ডার যে ইঞ্জিন, বরাবরই ইঞ্জিন নিয়ে বা ইঞ্জিনের পারফরমেন্স নিয়ে আসলে কোনো অভিযোগ দেওয়ার অবকাশ নাই। যদি বাজেট চিন্তা করি, 2,40,000 এই বাইকটার বর্তমান মার্কেট প্রাইস। তো 2,40,000 কেন, 2 থেকে 3 লাখ টাকার মাঝখানে যত বাইক আছে, অ্যাজ এ ফ্যামিলি ফ্রেন্ডলি বাইক হিসেবে আপনি যদি এটাকে কম্পেয়ার করেন, ইট উইল বি ওয়ান অফ দ্য বেস্ট ফ্যামিলি ফ্রেন্ডলি বাইক ইন আওয়ার কান্ট্রি। যে প্যারাটা আমি মোনোটোনে খাই এটা খেতে হবে না, বাইকের সিট এমনিই লম্বা, 3 জন আরামসে বসা যায়। আর সবচেয়ে বড় প্লাস পয়েন্ট হচ্ছে বাইকটা কিন্তু এফআই, আর এফআই বাইক হলেও আদার্স এফআইয়ের চাইতে এটার মাইলেজ পারফরমেন্স অনেক ভালো। বন্ধু শুভ মোটামুটি 56 থেকে 58 অ্যারাউন্ড হচ্ছে মাইলেজ পায়, অন অ্যাভারেজ ওই 56-57 হবে। কিছু বাদ দিলেও 55 নিচে কিন্তু এটার গড় মাইলেজও এখনও পায় নাই। তো একটা 160 সিসি বাইক থেকে 55-58 এরকম মাইলেজ পাওয়া, এটা কিন্তু বিশাল একটা ব্যাপার। আর যদি থ্রটল রেসপন্স বা পিক আপের কথা বলি, বাইকটাতে পাওয়ার আছে, পিক আপ আছে মোটামুটি, মানে এনাফ, গুড বা অ্যাভাব অ্যাভারেজ এরকম বলতে পারেন। রেডি পিক আপটা পাবেন না। যদি রেডি পিক আপের কথা চিন্তা করেন তাহলে এই বাইকটা আপনার জন্য না, বাট যা আছে এনাফ আছে, মোটামুটি 120 আশা করে আরামসে তোলা পসিবল হবে, যদিও এটা নিয়ে এখনও কোনো টপ স্পিড অ্যাটেম্প্ট করা হয় নাই। তো এই হচ্ছে কথা। আর নেগেটিভ পয়েন্ট হিসাবে দু একটা জিনিস হিসাবে রাখবো আমি, একটা হচ্ছে বিল্ড কোয়ালিটি। এখন ম্যাক্সিমাম বাইকই কিন্তু প্লাস্টিকে ভরপুর হয়, তো প্লাস্টিক নেচারের কথা চিন্তা করলে আমার কাছে ভালো লাগে না। এটার বিল্ড কোয়ালিটি প্লাস্টিক বেশি, ইট উইল বি আ নেগেটিভ পয়েন্ট। বাট সব বাইকে এখন প্লাস্টিক, ওই হিসাবে এটা আসলে মেজর কোনো ইস্যু না, এবং প্লাস্টিক কোয়ালিটি ভালো আছে। বাট কোথাও কোথাও একটু ফিনিশিং নিয়ে আমি একটু আনস্যাটিসফাইড। হাইট যাদের বেশি তাদের জন্য পারফেক্ট একটা চয়েস। ওর হাইট সম্ভবত 5 ফিট 5, আমার 5 ফিট 9-এর মতো। তো আমার এটা হ্যান্ডেল করতে বা কোনো কিছুতে সমস্যা হয় নাই। বাট বাইকের যে ওয়েট ডিস্ট্রিবিউশন, সামনের দিকে ওয়েটটা একটু বেশি। একটা প্রবলেম যেটা আমি আগেই বলেছি সেটা হচ্ছে ফ্রন্টের চাকা, পিছের চাকা 130 এনাফ, সামনে এবিএস আছে, এবিএস গুড, বাট সামনের চাকা 80-80 সাথে এবিএস আছে, দুটো মিলে গুড, বাট 80-র জায়গায় 90 বা 100 হলে ভালো একটা কম্বিনেশন হতো। সো এই হচ্ছে ব্যাপার। আমার রাইড করে যা মনে হলো ওগুলোই বলার চেষ্টা করলাম। আজকের ভিডিও পর্যন্তই, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। টিল দেন ভালো থাকবেন এবং আপনার লিমিট অনুযায়ী সাবধানে রাইড করবেন।